এই চয়েস দেওয়া হয়েছিল। কিন্তু যখন আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী কবে হবে সেটা আলোচনা করলাম, তখন আমি অবশ্য মনে করেছিলাম 7ম প্রতিষ্ঠা বার্ষিকী হবে, কারণ আমি 2 তারিখের পক্ষে ছিলাম। কিন্তু আমার কমিটির বেশিরভাগ সদস্য মনে করেছেন আমরা 12 সালে যখন জন্ম নিয়েছি তখন থেকে রাজনীতির লড়াই করছি, অতএব আমাদের প্রতিষ্ঠার দিবস জন্ম তারিখ 12 বছর আগের 1 জুন হওয়া উচিত, এবং তাই এখন পর্যন্ত চলছে। মঞ্জুর কোনো ভুল হয়নি, আমাদেরও ভুল হয়নি, তবে আমরা অনেকে এরকম ভালো করে বুঝতে পারি না সামাজিক সংগঠন আর রাজনৈতিক সংগঠনের মধ্যে পার্থক্য কী। সামাজিক সংগঠন একটা পরিবেশের জন্য আন্দোলন করে, সেই পরিবেশের দাবি মেনে দিয়ে তার আর কোনো যৌক্তিকতা থাকে না। নূর এখানে আছে, রাশেদও আছেন, কোটার আন্দোলন করেছিলেন, কিন্তু কোটা যখন উঠেই গেল তখন আর ওই আন্দোলন কোথায় যাবে, কী নিয়ে করবে? কিন্তু রাজনীতি হলো একটা সার্বিক লড়াই, এটা একটা দাবির ভিত্তিতে লড়াই না, এটা একটা নীতির ভিত্তিতে, একটা কর্মসূচির ভিত্তিতে, একটা লক্ষ্য নিয়ে কাজ করতে থাকে। কিন্তু সামাজিক সংগঠনগুলো আপত্তিক দাবিরেই করতে পারে, এবং আপাতত সেই দাবি মিটে গেলে সেটা সেখানেই শেষ করে দিতে পারে। আমরা শেষ করতে চাইনি, আর আমি তো মূলত রাজনীতিতেই ছিলাম, ডাকসুতে ছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম, রাজনীতি করছি। অতএব আমার একটা সামাজিক সংগঠনের মধ্যে ঢুকে বাকি জীবন কাটিয়ে দেবো এই রকম চিন্তা ছিল না। আমাদের দলের মধ্যে অনেকেই বলেছেন কোনোভাবেই সামাজিক সংগঠনের হিসাবে আমরা যখন জন্ম নিয়েছি সেটাকে প্রতিষ্ঠা দিবস করা যাবে না, কারণ জার্মান গ্রিন পার্টি, আমাদের মিটিংয়ের মধ্যে কথা এসেছিল, জার্মান গ্রিন পার্টি একটা সোশ্যাল অর্গানাইজেশন ছিল, কিন্তু এরা যখন রাজনৈতিক সংগঠন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে, জানেন সবাই আজ গ্রিন পার্টি জার্মানির ক্ষমতার অংশীদার, কিন্তু তারা প্রতিষ্ঠা বার্ষিকী তারা যেদিন সামাজিক সংগঠন ঘোষণা করেছিল সেই দিন থেকে শুরু করেছে। ব্রিটিশ লেবার ইউনিয়ন, যেটা পরে ব্রিটিশ লেবার পার্টি হয়েছে, তারাও একটা সামাজিক সংগঠন থেকে রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত হয়েছিল। সুবিধাটা কি হয়? সামাজিক সংগঠনের মধ্যে এক ধরনের পরিশীলিত অবস্থার চেষ্টা করা যায়, একটা সৌন্দর্য বিকাশের চেষ্টা করা যায়, সত্যকে আঁকড়ে ধরবার জন্যে স্পেস বেশি পাওয়া যায়। রাজনৈতিক দলগুলোতে যদি শুরু থেকে সেরকম করে দল গঠন করা না যায়, তাহলে তার মধ্যে ল্যাটারাল এন্ট্রি হতে থাকে, আশেপাশে দিয়ে লোকজন ঢোকে, শক্তি ঢোকে, যেগুলো সামগ্রিকভাবে রাজনৈতিক দলের যে নৈতিক অবস্থান সেটাই দুর্বল করে ফেলে। এই যে হুলস্থুল হয়ে যাচ্ছে না 3টা বিষয় নিয়ে, বেনজির, আজিজ এবং কেউ কেউ বলেন 3 বারের এমপি আনার, ও কি এমপি নাকি? ভোট হয়েছে, এই 3 বার ভোট হয়েছে, ও এমপি হবে কোত্থেকে? বলেন যে ওটা স্মাগলার আনার বলেন, ব্ল্যাক লিস্টেড আনার বলেন, তার নামে রেড আলার্ট আছে ইন্টারপোলের, সেটা বলেন। এই সবগুলোই আওয়ামী লীগের মধ্যে ক্যাপ্টেন।